২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য থেকে পতন হয় সাবেক সরকার প্রধান এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার। পরবর্তীতে ভারতে পালিয়ে যান তিনি। এর পরবর্তী সময়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পরবর্তীকালীন সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার কার্য, যে বিচার কার্যে প্রধান আসামি করা হয় সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে। বিচার কার্যে যে সকল সাক্ষীগণ রয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে তিনি একদিন এসেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি এসেছিলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য দিতে, সাক্ষী হিসাবে। এবং আজ তিনি আবারও ট্রাইব্যুনালে এসেছেন সাক্ষ্য দিতে। ইতিমধ্যে তিনি কিন্তু কিছুক্ষণ আগে এসেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি কিন্তু এজলাস রুমে গিয়েছেন। তার সাক্ষ্য গ্রহণ হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এমনটাই জেনেছি আমরা। আজ তিনি সাক্ষ্য দিবেন শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই সংগঠিত অপরাধের বিরুদ্ধে তিনি কিন্তু সাক্ষ্য দিবেন। ট্রাইব্যুনাল থেকে জানাতে চেষ্টা করছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসার সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলানিউজ 24।